ভিতরে পানি, আমরা কোনো কিছু পারতাছি না, রান্না বান্না করে খাইতে পারতাছি না। কান্দা পানি, গরু বাছুর মরছে, অনেক গরু বাছুর বাসাও গেছে, আমরা অনেক মানুষ না খাওয়ার অবস্থায় আছে। টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ফলে জলাবদ্ধ হয়ে পড়েছে গ্রামের পর গ্রাম। পানিবন্দী লাখ লাখ মানুষের ভোগান্তি পৌঁছেছে চরমে। উদ্ধার তৎপরতা ও ত্রাণ কার্যক্রম চালানো হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ৭ ইউনিয়নের মধ্যে ৫টির নিম্নাঞ্চলে প্লাবিত হয়ে প্রায় ৩০ থেকে ৪০ গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। নদীর পানি লোকালয়ে প্রবেশ করায় প্লাবিত হয়েছে এসব এলাকা। দুর্ভোগে পড়েছেন এলাকার মানুষ। এসব এলাকার প্রায় ৫০,০০০ মানুষ পানিবন্দী অবস্থায় জীবনযাপন করছেন। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত কয়েকদিনের ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে সোমেশ্বরী নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার 0.30 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এইসব এলাকায় রাস্তা, মাঠ, ঘাট পানিতে তলিয়ে গেছে। স্কুল, মাদ্রাসা, ঘরবাড়ির চারপাশেই পানি, তলিয়ে গেছে ফসলি জমি। গবাদি পশু নিয়েও বিপাকে পড়েছেন মানুষ। এছাড়া এসব এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্যের সংকট। সব করতে হয়েছে, আমার দাবন ফসল মশল যা আছে, দিকের মাছ আছে, সব কিছু করতে হয়েছে, আমার কিছুই নেই, সব হুঙ্গার হয়ে গেছি। আমি গরিব মানুষ, চাষবাস দূরে গায়ে আমার হুঞ্জি সব শেষ। আমরা রসর আমাদের মাছ পানি দেখি না, এই যে ধান জমির গরু বাছুর সব বাসায় নিতেছে, ঘরে ধরে পানি, আমরা বাচ্চার কোনো খাদ্য হইতেছে না এখন পর্যন্ত। গরু বাছুর সব লইয়া দূর দূরাই আর কি, যাওয়ার অভাব নাই, পানি নাও নাই, ঘোরা নাই, যাই কেমনে এভাবে আশ্রয় আছে আর কি, অসহায়ের মতন আছে আর কি। চলার মতন কোনো রাস্তা নাই। এই যে সম্পত্তি জ্বালাইছি, জমি জ্বালাইছি, তোর ধান জলাকার, এটিতে আর 1 মুঠ ধান যে আমরা তুলবাম এই আশা নাই। আমরা গরু বাছুর, আমরা যে ঘাস বন খাওয়াইম এই আশা নাই। কত গরু বাছুর এই খুব কষ্ট হইয়া সব গরু মরতেও আছে, গরু ছাগল মরতেও আছে। আমরা এরম একটা বিপদে আছি। ঘরের ভিতরে পানি, আমরা কোনো কিছু পারতাছি না, রান্না বান্না করে খাইতে পারতাছি না। কান্দা পানি, গরু বাছুর মরছে, অনেক গরু বাছুর বাসাও গেছে, আমরা অনেক মানুষ না খাওয়ার অবস্থায় আছে, অনেক মানুষ না খাওয়া আছে। এই হানি ঘরে ধরে পানি, বাইরে ঘরে পানি, এই অবস্থা। গরু বাছুর অনেক, একটা বাছুর গরু মরছে, মানুষের ছাগলও মরছে, আর মানুষ অনেক বেকার অনেক কষ্টে ঘুরে আছে এমন পানি। শনিবার বিকেলে পানিবন্দী গ্রাম সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস। এই সময় তিনি কাকইরগড়া ইউনিয়নের শতাধিক পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। এছাড়া কুল্লাগড়া ইউনিয়নের পানিবন্দী মানুষের মাঝে সরকারি চাল বিতরণ করেছেন ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়াল। 20 বছরের মধ্যে এত পানি হয় নাই। এই পানিতে অনেক মানুষ গরু মারা গেছে, অনেক দেখেছে, অনেক পানি হয়েছে, ধান চাল নষ্ট হয়েছে, সবচেয়ে ফসল তো নষ্ট হয়েছেই, মানে সব মানে ধ্বংসের পথে। এই 20 বছরের মধ্যে এত পানি আমি কোনোদিন দেখি নাই। এই জন্মের পরে এত পানি হয়েছে কুল্লাগড়া, সর্বোচ্চ সরকারের সহযোগিতা চাই। পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ বিতরণ চলমান আছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। তিনি জানান, পানি বৃদ্ধি পাচ্ছে, সব জায়গা থেকেই খবর আসছে। আমরা দুপুরে একটি জরুরি মিটিং ডেকেছি, সেখানে কিছু সিদ্ধান্ত নেওয়া হবে। কয়েকটা স্পটে আমাদের কিছু নৌকা রেডি করা আছে, ইমার্জেন্সি রেস্কিউ টিম আছে আমাদের প্রত্যেকটি ইউনিয়ন ভিত্তিক, যারা ওই নৌকাগুলো ব্যবহার করে যে কোনো প্রয়োজনে আমাদের কেউ পানিবন্দী মানুষ থাকলে, বিপদগ্রস্ত থাকলে তাদেরকে আমাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে আসতে পারবে। এবং একই সাথে আমরা খাবার, স্যালাইন, তারপরে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, এগুলো আমরা ত্রাণ সহযোগিতার সাথে দিয়ে দিচ্ছি। আমরা জেলা প্রশাসক নেত্রকোনা মহোদয়ের সাথে কথা বলেছি। আমরা সেখান থেকে কিছু শুকনো খাবার, গোখাদ্য এবং পশু খাদ্য নেওয়ার বিষয়েও আমরা আমাদের চাহিদা পাঠিয়েছি। দুর্গাপুর থেকে আল নোমান শান্তর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সাবরিনা কাজী, কালের কণ্ঠ।